ঢাকে পড়ল কাঠি, পুজোর মজা চমচমাটি। রোল ফুচকার স্বাদে প্যান্ডেলে প্যান্ডেলে হেঁটে পুজোর দিনগুলো হবে ফাটাফাটি। নমস্কার, শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের শারদীয়া আড্ডা শুরু করছি। গত বছরটাতে চিন্তা করে দেখতে গেলে সেরকমভাবে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাও হয়নি, আর সেরকম বাঙালির খাওয়াটাও মিস করা হয়েছে। এবছরটাও মনে হচ্ছে তার ব্যতিক্রম কিছু হবে না। ঠিক বলেছ, পুজোর গন্ধটা তো চলে এসেছে, কিন্তু সেই যে পুজো এসেছে, এটা করব ওটা করব, ওটাই কি রকম হারিয়ে গেছে। চলো না আমরা এই হারিয়ে যাওয়াটা আবার নতুন করে খুঁজে বার করি। আজকে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি অর্পিতা বেকার এবং জর্জ বেকারকে। এনারা দুজনেই আমাদের মতনই রোজডেলকে তাদের মনের ঠিকানা করেছেন। চলচ্চিত্র জগতে নিজেদের বিশিষ্ট স্থান তৈরি করে নিয়েছেন নিজেদের প্রতিভার জোরে। সবাইকে আমি আমার শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি, একদম আন্তরিক, কারণ এখানে সবাই খুব ভালো। আর তার মধ্যে দিদিকে আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে শুভর জন্য, দোলন শুভ এদের জন্য পেয়ে গেছি দিদিকে। থ্যাংক ইউ দিদি, তুমি এখানে এসেছো আজকে, থ্যাংক ইউ। সবাইকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি। আমি না বেশি বক বক করবো না, কারণ দিদি ভালো গান গায়, গানটা শুনতেই আমরা এসেছি এখানে, গানটা শুনতে এসেছি। যারা যারা গান করে তাদের আমার ভীষণ ভীষণ ভালো লাগে, জানো তো। আমার বর আবার একটু বক বক করবে, যার জন্য আমি বেশি বলবো না। আচ্ছা, উত্তরাদি আর আজ আমাদের দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ শেষ করে দিন। আচ্ছা আদি শেষ করে দিল, না 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 না, আপনি বলেন সরি সরি, আপনি বলেন। বলো বলো তুমি। সত্যি খুব খারাপ টাইম যাচ্ছে, খারাপ অবস্থা যাচ্ছে, জানি না মা কতদিন রাখবে। এরকম আমার মনে হয় না। এবার বিসর্জন মা যখন হবে তখন সব নিয়ে চলে যাবে, একদম একদম একদম। তো মায়ের সামনে বসে আছি, আমি বলি মাকে, এই এলাকায় বাস করি মা, তোমার রাজ্যে থাকি, ভালো রেখো সবাইকে মা, তাই তো তোমায় ডাকি। থ্যাংক ইউ। আমাদের সবার মনের কথাটাই বলেছিলেন। সবাইকে নমস্কার, আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই শারদীয় উৎসবে। এখন আমি আশা করি যে যদিও এত আতঙ্কের মধ্যে সবাইকে জীবিত থাকতে হচ্ছে, তবু আমি বলি যে দুটো শব্দ আছে ইংরেজিতে, দুটোই এল অক্ষর দিয়ে শুরু, ই অক্ষর দিয়ে শেষ। একটা হচ্ছে লাইফ, LIF, the sad part is life. And no, the healthiest food. No. Just to like me. She is an healthiest. And the other is love. Yes. LOVE. Life, love, being blessed by Ma Durga. I hope that Rosedale will always bloom, full of roses, and everyone's mind remembers that roses grow in gardens. That's why we are at Rosedale Garden. However,
একটা জিনিস আমি অ্যাডমায়ার করি বাঙালিদের, সেটা হচ্ছে ইন স্পাইট অফ এভরিথিং সাংস্কৃতিক দিক থেকে সব সময় খুব তৈরি থাকে to live life and to love. This is what I admire. আর এটাই আরো প্রকাশ হয় যখন কোনো কালচারাল সংস্থান বা অনুষ্ঠান লোকে তৈরি করে এবং ওরা সমাদিত হয়। That is the time the word culture is something that always strikes my mind. It's a 7-letter word, culture. C-U-L-T-U-R. To me, it means something very, very big. C is for basically যখন আমরা দেখি যে আমরা কোনো অনুষ্ঠানে থাকি, বিভিন্ন কথা আমাদের মাথার মধ্যে যায়। The sea is a very big thing for everyone, and that is character. Every race has its own character. U is unity. Now, culture is always built on character and unity. Without that, you can't start culture. And love. Love for what? Your character, your unity. T, truthfulness. You have to be truthful enough to remove any unpleasant things in the modern day world from our life and culture. There are many unpleasant things. If one really sits down and thinks about it, there is a tremendous amount of negativity that exists. So we have to be truthful. Till today, we have understood education to mean only schools and colleges. No. Not only for verbosity, but also for allowing our characters to mingle and understand. I think I've spoken a lot. Thank you very much for being so patient. বিশিষ্ট সঙ্গীত শিল্পী উত্তরা চৌধুরীও রয়েছেন আমাদের সাথে। রোজডেল তারও মনের ঠিকানা। A world-renowned name and the torch-bearer of folk music of Bengal, Nirmalendu Choudhury, an awardee of various awards, was succeeded by his son Utpalendu Choudhury, who was also a renowned name in folk music, not only from Bengal but also of many countries. Now that none of them are with us anymore, Uttara Choudhury, Utpalendu Choudhury's wife, who was also a singing partner of her husband and has performed across the world in many cities like London, Birmingham, Manchester, Cardiff, New York, San Francisco, Los Angeles, Houston, Washington DC, New Jersey, Rome, Sydney, Tokyo, Singapore, Dubai, Dhaka, and of course in all the metros of India. She is a direct student of the renowned Rabindra Sangeet singer late Suchitra Mitro and is a known name in the music industry of Bengal as a Rabindra Sangeet as well as folk singer. She is also the daughter of late Nirmal Chatterjee, who was a popular actor of stage and celluloid. কিন্তু
আমি ছোট করে একটুখানি গান শোনাই, কোনো যদি মানে কারো শুনতে যদি অসুবিধে না থাকে। আর গানটা গাওয়ার আগে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সত্যি কথা যেটা পিতা বললো যে খুবই পরিস্থিতি খারাপ এবং সেটা আমরা সবাই জানি। এবং আমি প্রথমে শুরু করছি ছোট করে একটু একটা গণেশ বন্দনা দিয়ে, তারপরে রবীন্দ্রনাথের গানই গাইছি। সাধারণভাবে রবীন্দ্রনাথের গানের সেরকম কোনো ভূমিকা লাগে না, কিন্তু আমি এই জন্যই বলতে চাচ্ছি এটা রবীন্দ্রনাথের গানের জন্য না, মানে আমার মনে হয় মানে আমাদের প্রত্যেকেরই, মানে শুধু আমাদের বলে না, মানে সারা বিশ্বের প্রত্যেকেরই এখন মানে শুধু একটাই জিনিস আমরা বোধহয় সবার কাছে প্রার্থনা করছি, সেটা হচ্ছে শান্তি। মানে যুদ্ধ মানে মহামারী সব কিছু মিলিয়ে প্রত্যেকের মনের মধ্যে একটা ভীষণ অশান্তি একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে আর কি। সেই জন্য আমাদের প্রত্যেকেরই একমাত্র প্রার্থনা মায়ের কাছে যে আমাদের একটু মানে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে একটু শান্তি আমরা চাইছি। তা সেইটা প্রার্থনা করি এবং শুধু পুজো বলে না, আগামী প্রত্যেকটা দিন সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুক, অনেক শুভেচ্ছা রইল। গানটা শোনাচ্ছি, এবারে পরেরটা পরে, গালাগালি না হাততালি। গণেশ আমার শুভকারে হে গিরি, গণেশ আমার শুভকারে, গণেশ আমার শুভকারে হে গিরি, গণেশ আমার শুভকারে। আমি পূজে গণপতি পেলেও হই মবতী, পূজে গণপতি পেলেও হই মবতী, চাঁদের কণা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার শুভকারে হে গিরি, গণেশ আমার শুভকারে। বিল্ল বৃক্ষ মূলে করিয়া বোধন, গণেশের কল্যাণে গরির আগমন, বিল্ল বৃক্ষ মূলে করিয়া বোধন, গণেশের কল্যাণে গরির আগমন। ঘরে আনব চণ্ডী কর্ণে শুনব চণ্ডী, ঘরে আনব চণ্ডী কর্ণে শুনব চণ্ডী, আসবে যত দণ্ডী জটা জুটো ধারী, গণেশ আমার শুভকারী হে গিরি, গণেশ আমার শুভকারী। রবীন্দ্রনাথের গানটা গাইছি। বরিশধরা মাঝে শান্তির বারে, বরিশধরা মাঝে শান্তির বারে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বারে, বরিশধরা মাঝে শান্তির বারে। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন
পাষাণ হৃদয়ে ভিতর ভিতর প্রেম, পাষাণ হৃদয়ে জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আমাদের সাথে আজ রয়েছে তপন কর্মকার। আমরা তাকে তপনদা বলেই বেশি চিনি। তপনদা RGUC ট্রেজারার, রসায়ন শাস্ত্রে ডক্টরেট হয়েও গান গাওয়াকে ভালোবেসে ধরে রাখার এক অনবদ্য উদাহরণ হলো তপনদা। একদিন পাখি উড়ে, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন বুকে যেন বাদলের ওই মেঘ জমে না, মন ভেঙে দিতে যেন ঝড় আসে না, তারে ভেবে কারো চোখে যেন জল না আসে, কারো আকাশে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন উদাসীর বাঁশি আর কেন কেউ তো শোনে না, কোনদিন কেউ তার কেন মন তো বোঝে না, ঘর ছেড়ে কোনদিন যেন শেষে পথে না বসে, পথে না বসে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন ডক্টর সন্দীপ চক্রবর্তী একজন ল্যাপারোস্কোপিক সার্জন, বর্তমানে অ্যামরি হসপিটালের সাথে যুক্ত আছেন। সন্দীপদার আরেকটা গুণও আছে, সেটা হলো দাদা গানটা বেশ ভালো গান। চন্দনাদি নিজের জগৎটা নিজেই আবিষ্কার করে
নিজেকে কিভাবে যোগ্য করতে হয় সেটার শিক্ষা বিশেষ করে আমাদের মহিলাদের দিয়েছেন। প্রাক্তন বেতার শিল্পী ও বর্তমানে বাচিক শিল্পী হিসেবে নিজের নাম কবি জগতে ইতিমধ্যেই করে ফেলেছেন। নিজে কবিতাটাও লেখেন। Here. Although I'm not staying permanently in your state, my wife loves this place. Currently, I stay in Southend, but my wife wishes that we stay here because of the ambience. Ambience is as far as now. I just want to begin with a very famous dialogue from the Sigmund Freud. Freud actually, he's a neuropsychiatrist, and what he told, and that reminded me from the words from Mr. Baker, renowned. I have been watching him since my childhood, right? চামেলি Chamini ব্যবসায় চাইলে I still আমাদের remember that. স্কুল What a, টাইমে what ওরে a বাবা beautiful songs from that movie. And I really feel fortunate to be here with you on the same Adda. Now, what Sigmund Freud said, just to, as an addendum to your statement, life differs to death. It's a very simple statement, but it's very deep. If you think, closing your eyes, life differs to death. So every moment, what he meant to say is, you enjoy life, whatever in the form of. Obviously, culture is the basic 7 pillars of your. রবীন্দ্রনাথের ভাষায় বলা যায় মারানারে তুমি আমার শ্যাম সামান, যেটা মানে তুমি প্রতি মুহূর্তেই মারান আছে কিন্তু শ্যামের মতোই তুমি তাকে As a corollary, একদম life is an accident, yes. but death is a certainty. That's what he said. This is my point. It's not my words, but he said that, and look at the meaning of it. So, why life is an accident? Because that so many millions of sperms fight for one ovum, and it's an accident that you were born, right? But death is a certainty. So you enjoy every bit of it. Okay, I'm talking too much now. খুব দামি কথা বলছি নিশ্চয়ই একদম Because tomorrow I might not be there. No. So every moment you are Yes. living, you enjoy in your way. I think that is the message Sigmund Freud wanted to give. Now, Durga Bandana, আমি একটা টি-শার্টের বাজানো যাবে? টি শার্ট নিশ্চয়ই, কিন্তু আমার কিন্তু এটা মেয়েদেরই এটা লো পোর্শনটা দেওয়া আছে, তাও Bluetooth আছে? হ্যাঁ? Bluetooth আছে? Bluetooth থাকলে connect করো। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणी सर्वसार्थी हरे देवी नारायणी नमोस्तुते। মাকে প্রণাম জানিয়ে আমি
সেখানে থাকে না কোনো ভাষা, চোখের আড়ালে মাটির নিচে ফলগুছি দিনে নীরবে বয়ে যাবে, নীরব লেখো নাম সে নাম হয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, লেখো নাম সে নাম হয়ে যাবে। যদি কাগজে লেখো সর্বপ্রথমে আমি সবাইকে আমার শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এখানে যারা আছেন কাছের এবং দূরের সবাইকে। প্রথমেই শুনছিলাম, আমি আমার দু লাইন বলিনি, বেশি আমার কবিতা বলবো না এখন। উদ্ভ্রান্ত ছন্ন ছাড়ার অসঙ্গতির মাঝে শারদ প্রাতে ওই কুসুর ছন্দ সুরে বাজে। আরও একটা কথা লাইন আমার মনে হচ্ছে, শরৎকালে শিউলি ফুলে, শরৎকাল উঠছে দূরে, শিউলি ফুল তলে, স্তব্ধ ভুবন উঠছে মেতে, কল কল কোলাহলে। এবার আমি রবীন্দ্রনাথের একটা কবিতা এই কারণে বলছি, ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা। রবীন্দ্রনাথের পুজোর ছুটির আয়োজনে একটি সুন্দর কবিতা লিখেছিলেন। আমি মন্দিরে গিয়ে না দেখতে পেলাম যখন ছাগল ছানাগুলো ঘুরে বেড়াচ্ছে আজই, তখন আমার এই কবিতাটা মাথায় ঘুরছে, সেই জন্য আমি ওটাই আপনাদের কাছে নিবেদন করছি। আর আমি খুব আপ্লিত আজ, মহান ব্যক্তিত্ব আমার সঙ্গে আছেন, জর্জা আছেন, আমার আজই জানা হলো, উনি তো আছেনই, ওনাকে আমি জানি আগে থেকে। তারপরে গুণী ব্যক্তিরা আছেন, গায়িকা, সবাই অনেক গুণী ব্যক্তি। আমি অতি নগণ্য, এদের আপনজন বলেই হয়তো আমাকে এতটা সম্মাননা দিয়েছে, এর জন্য আমি আপ্লুত। তাই জন্য আমি চন্দ্রাকে, সবাইকে যারা এই আয়োজন করেছেন সুন্দর একটা অনুষ্ঠানে, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। সবাই ভালো থাকুক এই কামনা করে আমি সরাসরি আমার কবিতায় যাচ্ছি। কবিতার নাম ছুটির আয়োজন। কাছে এলো পূজার ছুটি, রোদ্দুরে লেগেছে চাপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শিশিরে, শিউলির গন্ধ এসে লাগে যেন তার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে। মাস্টারমশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা। ছেলেটা বেঞ্চিতে পা দোলায়, ছবি দেখি আপন মনে, কমল দেখি ফাটল ধরা ঘাট আর ভঞ্জরের পাঁচিল ঘেঁষা আতা গাছের ফলে ভরা ডাল। আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়ালপাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে হাটির পাশে নদীর ধারে। কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে ঢুকে, চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র। হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে, ধারে মিলবে কোন দোকানে, মনে রেখো পাড়ের শাড়ি, সোনাই জড়ানো শাখা, আর চাই দিল্লির কাজ করা লাল মখমলের চটি, আর চাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই। এখন তার নাম মনে পড়ছে না। ভবানীপুরের তেতালা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়। এবার আবু পাহাড় না মাদুরা না ড্যালহৌসি, না সেই চিরকেলে চেনা লোকের দার্জিলিং। আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় শহরের দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগল ছানা,
5টা 6টা করে তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর দোলা শরতের শান্ত আকাশে। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন। আমি দুটোলা গণেশ চতুর্থী কিছুদিন আগেই হয়ে গেল, তখন আমি বলবে দেখছি কীরকমভাবে গণেশ চতুর্থী হচ্ছে আর কি। তখন দেখে মনে হলো গণেশজি নিশ্চয়ই ফিরে গেছে স্বর্গে, এবং খবর দিয়েছে মর্তে 2টো ডোজ না হলে তো অ্যালাউ করবে না। অসুরের মহাচিন্তা, কেউ ওকে টিকা দেয়নি। তখন অসুর খুব আবদার করে দুর্গা মাকে বলছে, সেই তখন থেকে বলে যাচ্ছে মা দুর্গাকে ফোনে অসুর প্রশ্ন করে রোজ, কেমন করে মরতে যায়, হয়নি 2টো ডোজ। মা দুর্গা বুঝিয়ে বলেন, যতই আসুক মারণ ঢেউ, ছাড়পত্র তুই পাবি ঠিকই, আটকাবে না তোকে কেউ। বছর বছর ঘায়েল করি, দিব্যি আছিস বেঁচে, তোর মতো এমন হার্ড ইমিউনিটি আর কি কারো আছে? তোমাদের পেয়ে সত্যিই আমরা আপ্লুত। আজকে আমরা একটি শ্রুতি নাটক প্রস্তুত করব, শাশুড়ি বনাম বৌমা, আমাদের প্রথম প্রচেষ্টা। আশা করি আপনাদের ভালো লাগবে। এই শাশুড়িকে বৌমা আমি গেস করো, গেস করে বুঝেই যাচ্ছে। গেস করে বুঝে গেছো? স্টুডিও হলে মার্জিনা ছিল। আরে ভুল করো করো, এটাই জায়গা ভুল করা, কোনো ব্যাপার নেই। বৌমা কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে, কিছু বলবেন? আজ তো রোববার, আজও তোমাকে? তো রোববার কোনো কাজ থাকতে পারে না? না, বলছিলাম কি সারা সপ্তাহে তো তোমার অফিস। যা বলবার তাড়াতাড়ি বলুন, অত ভনিতা করবার দরকার নেই। না সেরকম কিছু নয়, তুমি এত রাত করে অফিস থেকে ফেরো। আপনার কি খিদে পেয়ে যায়? রান্না তো করাই থাকে, ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবেন। নিজের খাওয়ার কথা বলছি না, আসলে নতুন জায়গা, আমরা সবে ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটের লোকেরা আপনাকে কানে এসে বলছিল, তোমার বৌমা অত রাত করে ফেরে, একটু করকে দিতে পারো না? তাই আপনি আমাকে করকে দিতে এলেন? ওভাবে কথা বলছো কেন বৌমা? কিভাবে বলবো? ফ্ল্যাটের লোকদের জিজ্ঞেস করে আসবেন। তাছাড়া তোমার পোশাক আশাক, যেমন এই হাত কাটা জামা, আপনিও তো এই গরমে হাত কাটা পরে আছেন মা। আমার আর তোমার বয়স এক হলো? সে কি, বয়স্করাই তো রুচিশীল পোশাক পরবে, আমরা তো আপনাদের দেখে শিখবো। আপনি তো কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়েই বেরিয়ে আসেন, এবার থেকে আমিও তাই আসবো। আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারছি না। আসলে খোকা অত বড় একজন অফিসার, তার তো একটা প্রেস্টিজ আছে। আর সেই জন্যই তো আপনার খোকা মাল খেয়ে সিঁড়ি দিয়ে টলতে টলতে ফ্ল্যাটে ঢোকে। কেন লিফটে আসতে পারে না? আমি বারণ করেছিলাম, লিফট যদি আটকে যায়। ও তাই বুঝি। ওরকম বড় পোস্টে চাকরি করলে একটু আধটু খেতে হয়। আপনার খোকার বউ কিছু কম পোস্টে চাকরি করে না, এবার থেকে আমিও মাঝে মাঝে। না 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 বৌমা, ওই কাজটি তুমি করো না। হয়নি, লিফটে আসবো না, সিঁড়ি দিয়ে টলতে টলতে আসবো। আমি যাই, তোমার মুখে কোনো লাগাম নেই। একদিন খাবেন মা, নিয়ে আসবো আপনার জন্য। তোমার বাবা সারা জীবনভর আমাকে এক ফোঁটা খাওয়াতে পারেনি। বাবা মাল খেতেন। ওই মাইনে দিন একটু আধটু, এ কথা যেন তুমি আবার খোকাকে বলো না। আমিও এক আধ দিন খেলে যেন খোকাকে বলবেন না। তা গুরুদেব তো দিন রাত খান। ওদেরও সব কারণ সেবা। আপনি না হয় অকারণ সেবাই করলেন। একটু সংসারের দিকে মন দাও না, শুধু টাকা টাকা করলেই চলবে? 4 বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত কেউ হামাগুড়ি দিল না। আপনি হামাগুড়ি দিন না মা,
ঘরের মেঝেটা মুছলেও তো একটু হামাগুড়ি দেওয়া হয়। 4 বছরে একটা বাচ্চা হয় না? আপনার তো মা 60 বছর দাম্পত্য জীবনে মাত্র একটি খোকা, আমারও তাই হবে। তোমার মতন আজকালকার বউদের রকম সকম ভালো লাগে না। খোকাকে বলবো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে। আশ্রমে থাকবেন, আশ্রমে খাবেন, জানেন তো শ্রম করে যারা খায় তারা শ্রমিক, আর বিনা শ্রমে যারা খায় তারা আশ্রমিক। হ্যাঁ, বলবেই তো, আমি বিনা পরিশ্রমে তোমাদের সংসারে খাই। কবে আমি কাশিবাসী হয়ে চলে যেতাম। নেহাত খোকা আমার রত্নতুল্য ছেলে, তাই পড়ে পড়ে তোমার মুখ ঝামটা খাচ্ছে। ছেলের দোষগুলো একটু দেখবার চেষ্টা করুন, সবসময় বউয়ের দোষ ধরবেন না। ছেলে মাল খেয়ে বাড়ি ফিরবে, কোনো দোষ নেই। উঁচু পোস্টে কাজ করে তো ওই রকম একটু আধটু হয়। বাড়ির কোনো নিয়ম মানবে না, ঠাকুর ঘর মানবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে। খোকা আমার বরাবরই ওই রকম ছন্ন ছাড়া। তুমি একটু মানিয়ে গুছিয়ে নিলেই তো পারো বৌমা। আমি কি খোকার কোনো দোষই ধরি না? ধরেন, যদি দেখেন খোকা আমার সঙ্গে ফিসফিস করছে, বারান্দার ফাঁকে জড়িয়ে ধরছে, হাসি ঠাট্টা করছে, অমনি খোকা ওরকম আদিক্ষেতা করিস না, তুই না পুরুষ মানুষ। না, কথাটা কি মিথ্যে? আমাদের সময় রাত্রিরে ঘরে এসে তবে বরের সাথে দুটো কথা বলতে পারতাম। আপনাদের কথা ছাড়ুন তো, এক গাদা দেওর ভাসুর যা সব ফষ্টি নষ্টি হতো, আর আমাদের একটা দেওরও নেই দুটো মিষ্টি কথা বলবো। একটা মাত্র শ্বশুর ছিল, তাও অকালে চলে গেল। শ্বশুর একটা মাত্রই হয়। আপনি কিন্তু মা লাইফটা খুব এনজয় করেছেন। ভেরি মাই ডিয়ার শ্বশুর, 65 ইয়ার্সও কি রোম্যান্টিক। মরা শ্বশুরকেও তুমি ছাড়বে না? বারে খারাপ কি বললাম, আসলে আপনি বড় জেলাস। শ্বশুর মশাইয়ের সুখ্যাতি আপনার সহ্য হয় না। হ্যাঁ, সুখ্যাতি তো করবে, বুড়ো বয়সে ভীমরতি। আমি চা আনলে বৌমা কোথায়, আমি খেতে দিলে বৌমা নেই, এমনকি স্নানের সময়ও গরম জলটাও বৌমাকেই দিতে হয়। নিজের বউ বুড়ি হয়ে গেলে ওরকম শখ হয় না, তবুও তো লুকিয়ে লুকিয়ে আপনার জন্য তেলে ভাজা। তা তোমার শ্বশুরের ছেলেকালের অভ্যাস। অফিস থেকে ফেরবার সময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। মা, আপনি কোনোদিন প্রেম করেছেন? কাকে কি বলছো বৌমা? না, বলছিলাম কি, আপনাদের তো অল্প বয়সে বিয়ে হতো, এত বড় দাম্পত্য স্প্যানে এদিক ওদিক না, একটু আধটু। সেরকম কিছু মনে পড়ে না। তবে তোমার শ্বশুরের এক বন্ধু আমার উপরে একটু দুর্বলতা ছিল। উনি কি করতেন মা? তেমন কিছু না, তবে একবার আপনার হাত ধরেছিলেন? পা আপনার পা ধরেছিলেন? পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলে। অ্যাঁ, হ্যাঁ নয় বৌমা, হ্যাঁ। বাড়িতে বিজয়া করতে এসে আমাকে শাশুড়ি ভেবে প্রণাম করেছিলে। আপনি কি করলেন? দৌড়ে পালাতে গিয়ে ওনার ঘাড়ের উপরেই পড়ে যায়। কি লজ্জা! উফ, কি শিহরণ! এর মধ্যে শিহরণ কোথায় দেখলে? হয় হয় মা, আমিও তো একজন মেয়ে। এই দেখুন না, কাল অত রাতে আমি আর আমার বস সোহা যখন লিফটে নামছি, হঠাৎ হয়ে গেল লোডশেডিং, ঘুটঘুটে অন্ধকার। আমি তো ভয়ে সোহাগকে একদম জড়িয়ে ধরেছি। তোমার লজ্জা করলো না? কি করব, বড্ড ভয় করলো যে। তারপর 1 মিনিটের মধ্যেই আলো এসে গেল। 1 মিনিট মানে 60 সেকেন্ড? ওটাকে বলেছো? মা, আপনি জানো কি, এ কথা ওকে বলা যায়? আপনি বলেছিলেন কর্তার বন্ধুর ঘাড়ের ওপরে পড়লেন যখন। যাই বলো বৌমা, তোমাদের দিনকালটা ভালো না। তোমরা কোথায় থামতে হয় সেটা জানো না। প্রবলেমটা ওখানেই মা, আপনারা কোথায় শুরু করতে হয় জানতেন না। আপনাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম দেওয়া হতো না, আর আপনাদেরকে পুরুষ দেবতাদের ওপরেই নির্ভর করতে হতো। 1000 টাকার ঝাড়বাতির নিচে আপনাদের স্বামীদের রাত কাটত, আর আপনারা লণ্ঠনের আলোয় সারা রাত অপেক্ষা করতেন। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। জামানা বদলে গেছে মা, আমি চলি, ওভারটাইম আছে। আপনার খোকা ফোন করলে বলে দেবেন ফিরতে রাত হবে। সারাটা দিন আমার একা একা কি করেছে কার
লাগবে বৌমা। এমটিভি দেখুন, ফ্যাশন প্যারেড দেখুন, বয়সটা ভুলে যান মা। প্রতি মুহূর্তে নিজেকে বাঁচিয়ে তুলুন। ও নেই তো, আসুন আপনাকেই একটু হামি খেয়ে বেরোন। আমায় ছাড়ো ছাড়ো, পাগলি কোথাকার। যাচ্ছি যাচ্ছি। আজ এই অবধি আমাদের ভার্চুয়াল কালচারাল প্রোগ্রামের যাত্রা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের এই প্রয়াস। আরেকবার ধন্যবাদ দিতে চাইব অর্পিতাদি, জর্জদা, উত্তরাদি, সন্দীপদা, চন্দনাদি, তপনদা ও সুপর্ণাদিকে আমাদের এই শারদীয়া আড্ডাটা এত জমজমাট করার জন্য। আজ নবমী, রাত পোহালেই দশমী। পুজো শেষ, আকাশে বাতাসে বিদায়ের সুর, চারপাশে বিসর্জনের আবহ। মা দুর্গা এবার ফিরবেন কৈলাসে। বাঙালি সংস্কৃতিতে মা দুর্গা ঘরের মেয়ে, আর ঘরের মেয়ে ঘরে ফিরলে যেমন আনন্দ, ফেরার সময় তেমনই সবার চোখ ছলছল। বিজয়া দশমী সেই ভেজা চোখে বিদায়ের দিন। কাল থেকেই ফের শুরু হবে এক দীর্ঘ প্রতীক্ষা। একটা গোটা বছর পেরিয়ে 4টে দিনের জন্য জড়ো করে রাখা সব আনন্দ আয়োজন, ক্ষণিকের ভালো থাকা এবং ভুলে থাকা। তবু ওটুকুর জন্যই বেছে নেওয়া যায় একটা গোটা জীবন। বিজয়া দশমীর শুভেচ্ছা রইল। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে চলা জারি থাকুক।